কয়েকদিন যাবৎ রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে আসামিদেরকে কোমরে দড়ি বেঁধে খালি পায়ে অর্ধনগ্নভাবে ঘোরানো হচ্ছে, ঠিক একই কায়দায় আমাদের এই জেলার বিভিন্ন থানাতে, সে বারাবণী বলুন, রানীগঞ্জ বলুন বা সালানপুর বলুন, বিভিন্ন থানাতে কিছু আধিকারিকদের মদতে এগুলো হচ্ছে রিকনস্ট্রাকশনের নাম করে। এটা হয়তো আইনত সিদ্ধ নয়, কিন্তু যারা বন্ড ক্রিমিনাল তাদেরকে এইভাবে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তার কারণ প্রতিমধ্যে তারা পালিয়ে যেতে পারে, এটা হচ্ছে তার প্রধান কারণ। দ্বিতীয়ত, উনি এখন বলছেন যে মানবিকতার লঙ্ঘন হচ্ছে আর্টিকেল 21-এ। তো যখন ঘরে ঢুকে মারছিল পুলিশের সামনে এবং ঘর থেকে সমস্ত কিছু জিনিস বার করে নিয়ে গেল, তখন উনি দেখতে পাননি। যখন ঘরের ভেতর ঢুকে বাচ্চা মেয়েকে রেপ করে তাকে কেটে ফেললো, তখন উনি দেখতে পাননি। এগুলো আগে দেখা উচিত ছিল। এখন এগুলো হচ্ছে মানুষের বহিঃপ্রকাশ, ক্ষোভের বহিঃপ্রকাশ। এই ক্ষোভ চলবে, আগামী দিনেও চলবে, এবং পুলিশ যেটা করছে সেটা নিশ্চয়ই পুলিশ মন্ত্রী জানেন কিভাবে নিয়ে যেতে হবে, কিভাবে এই ধরনের আসামিকে নিয়ে যেতে হয়। তাদের ডেরা থেকে থানা পর্যন্ত অথবা ডেরা থেকে লক আপ পর্যন্ত নিয়ে যেতে হয়, সেটা ওনারা ভালো করে জানেন। ওনারা যে পদ্ধতিতে নিয়ে যাবেন সেটা তাদের পক্ষে উপযুক্ত, সেই জন্যই অর্ডার নিয়ে যাচ্ছেন। এরপরে যেটা হবে সেটা কোর্ট দেখে নেবে। এগুলি যদি আসামি হয়, এদের বিরুদ্ধে যদি মামলা থাকে, এরা যদি অনৈতিক কার্যকলাপ করে থাকে, তাহলে এই সোমেন ঘোষ জানতেন না? এনারা তো ওনাদের ঘনিষ্ঠ ছিলেন দীর্ঘদিন ধরে। আজকে কি মনে পড়ছে? তার মানে পুলিশের এক শ্রেণীর কিছু আধিকারিক, সেটা আইসি হোক বা ওসি হোক বা তারা বর্তমান শাসক দলের কাছে নিজেদের নাম্বার বাড়াতে চাইছে। তাই কিছু মানুষকে এরা কোমরে দড়ি বেঁধে খালি পায়ে ঘোরাচ্ছে, যাতে শাসকের কাছে তাদের নাম্বার বাড়ে।